এটারে দুররা মারতে হবে, আক্রমণ জামানডারে আসলারে দুররা মারতে হইব। তার ঈমান গেছে, সে কাফের হইছে, তার বউ ওটু তালাক হইছে। এখন বউর লোকে থাকলে এটা জিনা হইব। আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলি, আমরা রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি। যাদের দ্বারা ধর্মের সম্প্রীতি নষ্ট হবে, যাদের দ্বারা রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট হবে, এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হাত তুলে বলুন ঠিক কি না বলা। মিরপুরের প্রশাসনকে আমি এখান থেকে বলে দিচ্ছি, অবশ্যই এই কাজ্জাব বেঈমানকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। কথা বলেন ঠিক কিনা? নাহলে আপনিও এটা দায় এড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন। আপনিও নবীর উম্মত, আমি নবীর উম্মত। আপনিও কোরআন মানেন, আমিও কোরআন মানি। আপনি ইসলাম মানেন, আমি ইসলাম মানি। আপনি শবে বরাত মানেন, আমিও শবে বরাত মানি। কিন্তু ওই ছাগলটাকে যে শবে বরাত মানে না, হাদিস মানে না, অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। লাইলাতুল মুবারাকা তাবরানী সহকারে অনেকগুলো তাফসীর আমি দেখেছি। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। লাইলাতুল সাক। মুফাসসিরিন কিরামদের বর্ণনার আলোকে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই লাইলাতুল বরাতটা কোন দিন, এই ব্যাপারে আল্লাহর হাবিব নূরানী জাবান মুবারকে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রটা হলো লাইলাতুল বরাত। আমার চোখে 7টা সহিহ হাদিস পড়েছে। কয়টা? 7টা সহিহ হাদিস আমি পেয়েছি শবে বরাতের অস্তিত্ব। সেই দিনে শুধুমাত্র আমরা ইবাদত করব বিষয়টা এরকম নয়, স্বয়ং আল্লাহর হাবিব এই রাত্রে সারা রাত নামাজ পড়তেন। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতের রাত্রে, মানে লাইলাতুল বরাত। আল্লাহর হাবিব এই রাত্রে নামাজ পড়তেছেন। এমন এক অবস্থা, দাঁড়ায় নামাজ পড়ার সময় কদম মুবারকটা ফুলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন যে এইভাবে কদম মুবারক ফুলে যাচ্ছে, মনে হয় রাসূল দুনিয়া থেকে বিদায় নেবে। আঙ্গুল মুবারক দিয়ে নবীজির কদম মুবারকে একটা খোঁচা দিলেন। রাসূল নামাজ শেষ করে বললেন, আয়েশা তুমি মনে করতেছো আজকে রাত্রে আমি তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করেছি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কদম মুবারক যেভাবে ফুলে গেছে আমি আশঙ্কা করেছিলাম মনে হয় যেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি আজকে জানো রাত্রটা কোন রাত? এই রাত্রটা হলো লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব এই রাত্রে কবর জিয়ারত করেছেন। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে যারা রমজান মাসে আবির্ভাব হয়, যারা শবে বরাতের রাত্রে আবির্ভাব হয় শুধু বেদাত ফতোয়া দেওয়ার জন্য। সুস্পষ্ট দলিল থাকার পরও ওরা বলে এই রাত্রে ইবাদত করা বেদাত, নামাজ পড়া বেদাত। আমার জন্মের পর আমি শুনছি না।
আমি বেদাতের সংজ্ঞাটা আপনাদের কাছে বলি, তাইলে আপনারা বুঝবেন। বেদাত মানে হলো নতুন আবিষ্কার। বেদাত মানে কি? যা প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরুধানের পরে, মানে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যা নতুন আবিষ্কার হয়েছে সেটাই বেদাত। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতই গুমরাহি, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। বেদাতের সংজ্ঞা পেয়েছি, আসেন বেদাতের প্রকারটা দেখি। বেদাত হলো দুই প্রকার, এক হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যিআহ। বেদাতে হাসানা হলো উত্তম, নবীর আমলে ছিল না, কিন্তু নবীর ইন্তেকালের পর আবিষ্কার হয়েছে, হলেই যে বেদাত গুমরাহি বিষয়টি এরকম না। এটার মধ্যে কল্যাণময় বেদাত আবিষ্কার আছে, যেমন কোরআন শরীফের জের জবর। কথা বলেন ঠিক কিনা? আমরা যে আরবি পড়ি, আরবি নাহু সরফ, যারা আজকে বেদাতের পুরি লাগাও, এই হেদায়েতুন নাহুর আবিষ্কার কখন হয়েছে? যুবক ভাইরা, বেদাত শুনলেই নাইস মারবেন না। আমার নবী যুগে নবীজি নিজে সবে বরাতের নামাজ পড়েছেন, ওই রাত্রে রাসূল কবর জিয়ারত করেছেন। আর বাংলাদেশের তথাকথিত কিছু মানুষ বলে বেদাত সবে বরাতের রাত্রে নামাজ পড়ার কোনো ভিত্তি নাকি নাই। আরে কে রে বেদ করবে রে? এটারে মারিলি তুই বললা খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এদেরকে আমি বুঝাইলে এরা বুঝতো না, এরা জাতির দুশমন, এরা ধর্মের দুশমন, দেশের দুশমন। কয় ঘন্টা আলটিমেটাম দিছি? গেছে কয় ঘন্টা? 12 ঘন্টা হলো, 24 ঘন্টা হলো, হয় নাই। আজকে বক্তব্য দেখলাম, ডিবিসি তে আমার বক্তব্য আসছে, নাগরিক টিভিতে আসছে, এটিএন এ আসছে, জাগো নিউজে আসছে, সমকালে আসছে। মাত্র কয়েক মিনিট না হয়েছে, লাইনটা বাইন্দা আনতাছি। আমি হুট করে কইলে তো চলতো না। জাতীয় চ্যানেলগুলো, যে চ্যানেলগুলো প্রচার করছে, যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাত পালিত হয়েছে, মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের ইবাদতের রাত। যে চ্যানেলগুলো এত সুন্দর রাতের কভারেজ করলো, এই রাত্রকে যারা বেশ্যার রাতের সাথে তুলনা করেছে, যারা বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় জমানোর চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম, ভালো, এদেরকে চিনাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাইলে আমি সময় দিলাম হলে 2 ঘন্টা, আমি যে কি 48 ঘন্টা দিছি। এটা রহস্যটা এটাই, প্রত্যেকটা জায়গা জায়গায় আমাকে তথ্যটা পাঠাতে হবে। সে যে মুসলমান নামের কলঙ্ক, ইসরায়েলের দালাল। আমাদের জন্মের পরে কানে আজান হয়েছে, আমরা সেই রাত্রে মসজিদে যাবই। আর আমার মনে হয় সে সব সময় বেশ্যালয়ের সাথে তার একটা গোপন সম্পর্ক, পতিতালয়ের সাথে তার একটা গোপন সম্পর্ক। এই তোর যদি বিয়ার দরকার আমার কাছে ক, বউ দেখাই দিই। কথা কন ঠিক না বেটি? এত বড় মর্যাদাপূর্ণ রাত্রকে সেই ব্যক্তি বেশ্যার লয়ের সাথে তুলনা করার কারণে তার কি ঈমান আছে না গেছে? এই জন্য আমি ডিবিসি সাক্ষাৎকার অনুরোধ করছি, সে যেন কালিমা পড়ে ঈমানটাকে নবায়ন করে। আমি কি এটা অন্যায় করেছি? প্রশাসনের প্রতি আমি একটু আশ্চর্য হচ্ছি। এত বড় অন্যায় করার পরে
তার বিরুদ্ধে মামলার প্রয়োজন। এটা সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছড়িয়ে পড়ে নাই? এটা কি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নাই? সমাজের মানুষকে অস্থির করতে তুলে নাই? তাহলে প্রশাসনের মামলার অপেক্ষা করবে কেন? প্রশাসনের দায়িত্ব ওই কায্যাবকে গ্রেফতার করার কথা বলে, ঠিক কিনা বলেন? আপনারা কি আসেন ইনশাল্লাহ? ডাক দিলে মাঠে পাবো ইনশাল্লাহ। একটা নোটিশ দিমু, প্রতি এলাকায় রাজপথে নেমে যেতে হবে। কারণ কয়েক 3 বছর আগেও বলছে জিন্দা নবীরে তালাক দিলাম। আমি বারবার ওয়াজও বলছি, দেখ রে বাবা, আহলে হাদিস আর লামাযাবিদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব না। এরার মন চাইলে বুকের উপরে হাত বান্ধব, নামাজ পড়লে পড়বো, না পড়লে 20 রাকাত পড়ুক, না পড়ুক, অসুবিধা নাই। এদের ঈমান নষ্ট। কথা কোন ঠিক না বেটে? এটারে দুররা মারণ লাগবো। এটারে দুররা মারতে হবে। আক্রামুজ্জামানরে, আসলারে দুররা মারতে হইব। তার ঈমান গেছে, সে কাফের হইছে, তার বউ ওটু তালাক হইছে। এখন বউর লোকে থাকলে এটা জিনা হইব। এটা করে বাচ্চা হইলে এটা হারামজাদা হইব। কথা কোন ঠিক না বেটে? কারণ সে আমার নবীর হাদিসকে অস্বীকার করেছে। কি করেছে? হাদিসকে অস্বীকার করেছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ভিত্তিহীন হাদিসকে হাদিসকে ভিত্তিহীন বলে উল্লেখ করে, যে ব্যক্তি নিজ নবীজির ব্যাপারে নিজের মন গড়া হাদিস বলে, যে ব্যক্তি জেনে শুনে হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, সে কখনো মুসলমান থাকতে পারে না। ঠিক কি না বলেন? এগুলো ইহুদির দালাল। আমি ফাইলে তের বাইতুল মুকাররমের গেটের মধ্যে রশিদে ঝুলে রাখলাম হইলে জুতা মারলা বুঝুন, ঠিক কি না কোন? তবে আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূলের পক্ষে আমরা আসি না নাই? হকের পথে আসি না নাই? আপনারা এক যুগের প্রতিবাদ করেন। ফেসবুকের পোলাপানগুলো যা আছেন সবচেয়ে বেশি ভাগ আপনারা দ্রুত এগুলা ছড়াই দিবেন, এই কায্যাবকে মানুষের সামনে পরিচয় করাই দিবেন। কারণ আবু লাহাবের কত আল্লাহ কোরআনে পরিচয় করাই দিয়েছে যে আবু লাহাব কাফের, তার হাত ধ্বংস হোক, তার ধন সম্পদ কাজে আসবে না। আমরা এই জাহেলদেরকে সমাজে পরিচয় করিয়ে দিয়ে ইমানদারদেরকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, এখনো সময় আছে। আমার নবী যা বলেছেন তা আমাদেরকে করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আজকে আকরামুজ্জামান এই বেয়াদব বদমাশ আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত রাতকে বেশ্যারাতের সঙ্গে তুলনা করেছে। মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে মানুষ ইবাদতের জন্য যাবে, আল্লাহর ঘরের চাইতে বেশ্যাখানাকে ভালো বলেছে। এর মানে হলো সে প্রমাণ করেছে নিঃসন্দেহে তার ঈমান নাই। সে মানুষের ঈমানকে হরণ করার জন্য ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সারা বাংলাদেশে শবে বরাতের দিন স্কুল মাদ্রাসা করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। বাইতুল মুকাররমেতে সুন্দর জাতীয় মসজিদে ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাতের নামাজ পড়া হয়। এত বড় ইবাদতকে ওভারটেক করে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এত নোংরা ভাষা বলতে পারে, প্রশাসন কি বলবো, অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। ঠিক কিনা? জুতা কামড় দেওয়াইতে হবে, কথা কোন? দুররা মারতে হবে, হ্যাঁ? ফাঁসি চান আপনারা? আগুনটা সারা বাংলাদেশ সর মারা গেছে, প্রশাসনও বুঝে, সরকারও বুঝে, কারণ এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলি, আমরা রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি। যাদের দ্বারা ধর্মের সম্প্রীতি নষ্ট হবে,
যাদের দ্বারা রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট হবে, এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আবার কিছু লোক আছে এদের সাথে সুর মিলায় কয় কি কয় বলতেছে যে অন ইসলামিক কাজকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার নাম শবে বরাত। নাউজুবিল্লাহ করি না। শবে বরাত কি অন ইসলামিক কাজ? তাহলে সে কোথায় টোকা মারছে? শুধু মুসল্লি থেকে সেই রাত্রে ওই বেশ্যালয়ে যাওয়ার কথা বলছে না, বরং সে সরাসরি রাত্রটাকে অস্বীকার করে। এই রাত্রে ইবাদতকে অস্বীকার করা মানে আমার রাসূলকে অস্বীকার করা, আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ। যাক ইনশাআল্লাহ রেডি থাকেন আপনারা। আমি কিন্তু টোটালি তার যত উপাদান আছে সব উপাদান রেডি করছি। তার ঠিকানাটা লইছি। এত বুঝতো না ঠিকানাটা যে কোন জায়গাতে, এত বুঝতো না। এমন হচ্ছে ফলাই থাকবো বাবা রে বাবা, ফলাই না বেড়াটা ওদি তাহেরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। মুখস্থ রাখেন। মোহাম্মদ আকরামুজ্জামান পিতা আব্দুল সালাম, পরিচালক ইহিয়াউস সুন্নাহ ফাউন্ডেশন লিমিটেড, মিনিটেক ময়নাটেক, উত্তরখান, ঢাকা 1230। মোবাইল নম্বর 01914004847। মিরপুর থানায় সে মিরপুর থাকে। মিরপুরের প্রশাসনকে আমি এখান থেকে বলে দিচ্ছি, অবশ্যই এই কাজ্জাব বেঈমানকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। কথা বলেন ঠিক কিনা? নাহলে আপনিও এটা দায় এড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনিও নবীর উম্মত, আমি নবীর উম্মত। আপনিও কোরআন মানেন, আমিও কোরআন মানি। আপনি ইসলাম মানেন, আমি ইসলাম মানি। আপনি শবে বরাত মানেন, আমিও শবে বরাত মানি। কিন্তু ওই ছাগলটাকে যে শবে বরাত মানে না, হাদিস মানে না, অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?